গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন ব্লগে। তো এটা ছিল আমাদের সেকেন্ড ডে অফ তারাপীঠ অ্যান্ড বোলপুর। তো আমরা সকালবেলা তারাপীঠে যেমনটা দেখিয়েছিলাম পুজো দিয়ে এসে টিফিন খেয়ে আমরা বোলপুরের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম। আমরা একটা অটো রিজার্ভ করেছিলাম, অটোটা করে আমরা চলে যাচ্ছিলাম বোলপুর। আর সেই অটো দাদা আমাদের অনেক জায়গা দেখাচ্ছিল। যে বড় বজরংবলী মন্দির, তো উনি অনেক জায়গা দেখাতে দেখাতে আমাদের নিয়ে যাচ্ছিলেন। মন্দির, তারপরে এই সামনে দেখবে তোমরা সাধু পামাখ্যাপার মন্দির, অনেক জায়গা উনি আমাদের কভার করিয়েছেন। ভীষণ ভালো উনি, মানে এত ভালো না, মানে ব্যবহারটা যেমন ভালো আর প্রচণ্ড হেল্পফুল। খুব সুন্দর করে আমাদের হেল্প করেছেন। আমাদের বোলপুরে গিয়ে আমাদের যতক্ষণ আমরা হোটেল নিয়েছি উনি আমাদের সাথে ছিলেন, খুব ভালো করে দিয়ে লাস্টে আমাদের সোনাঝুরি হাটে নামিয়ে দিয়ে উনি চলে গেছেন। তার আগে কঙ্কালী তারাও আমাদের ঘুরিয়ে দিয়েছে। তো মানে ওনার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, যদি তোমরা কেউ বোলপুরে গিয়ে কন্ট্যাক্ট করতে চাও কন্ট্যাক্ট করতে পারো। ভীষণ ভালো, খুবই হেল্পফুল দাদাটা। তো আমরা বলছিলাম যে একটু রাস্তা যেতে যেতে আমরা একটু গুড় খেতে চাই, সেখানেও আমাদের মানে খেজুরের রস খেতে চাই। আর মানে এমনি জাস্ট শেয়ার করেছিলাম, উনি ঠিক সেটা মনে রেখে পরবর্তীতে আমাদের নিয়েও গেছেন, সেখানে নিয়ে গিয়ে আমাদের যথারীতি খাইয়েও দিলেন। বিল্লবাসিনী মন্দির। হ্যাঁ, ডিস্টার্ব হলো নাকি? এর ভিতরটা নিচ্ছিল ভিতর যে বামাখ্যাপার বাড়ি বললো, এখানটায় রাঙা আলু হয় না, ওই রাঙা আলুর চাষ। একটা ছোট্ট পুকুরের মতো। শ্রী শ্রী বামাখ্যাপা বাবার আদি জন্মস্থান, এটা নাকি জন্মস্থান ছিল না, এটা মাটির বাড়ি যেমন ছিল সেরকমই আছে। ভেতরে ফটো তোলা যাচ্ছে না, তাই বাইরে দিয়ে ভিডিও করে দেখালাম। আমাদের দর্শন হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। মানে রাস্তায় যেতে যেতে যা আমাদের স্পটগুলো পড়ছে আমাদের সেই অটো দাদা আমাদের সব কাভার করে দিচ্ছে, ভীষণ ভালো উনি। এরপর দেখা যাক কোথায় যাই, আমি ঠিক জানি না, কারণ আমি এই প্রথমবার আসলাম এদিকটায়, আমি এদিকে কিছুই জানি না। তো এরপর কোন দিকটায় নিয়ে যাবে দেখি। খাওয়া তো এটা বুঝি দেখা না, খাওয়াচ্ছে দুটো করে মাকে। চারপাশটা কি ভালো দেখছো, কিন্তু নিস্তব্ধ। আমাদের এখন ড্রাইভার দাদা নিয়ে আসলো এই সর্ষে ফুল খেতে, বলছে চলো ফটো তুললে পরে তোমরা তুলে নাও। কত সুন্দর, খালি দেখো, মানে চোখে না দেখে বলা যাবে না, মানে এত ভালো লাগছে দেখতে। সর্ষে ফুল ক্ষেতটা এত ভালো লাগছিল। আমার এমনি গ্রামের পরিবেশটা ভীষণ ভালো লাগে। এর আগে অনেক বছর আগে আমরা সুন্দরবন গিয়েছিলাম। তো ওখানে আমার শ্বশুরমশাইয়ের মামা বাড়ি। ভীষণ সুন্দর এরিয়াটা, মানে একদম সুন্দরবনের যে লাস্ট এরিয়া ঝড়খালি, আমরা ওখানে যেমন লোকের ভালো ব্যবহার তেমন সুন্দর চারপাশ। এই দেখো খেজুরের রস খাইয়েছে আমাদের। এটা পুরোটা দিয়ে দাও খেসে। এটা কি 1 লিটার হয়ে গেছে? হ্যাঁ, মা 1 কেজি কিন্তু হয়ে গেছে, ওই 250 মতো আসবে। এক কেজি 200 মা, 120 টাকা হচ্ছে। 500 পাটালি দাও। ওইটাই হচ্ছে কথা। আর বোলপুরে মনে করো এখন লোকের চাহিদাটা এসে, চিনিটা তো আমরা তো ঠকিয়ে দিতে কতক্ষণ। না না, খেয়ে দেখলাম তো বেশ ভালো। ওটা দিয়ে দাও, কতটুকু হয়।
খেজুরের রস খাইয়েছে মানে ওনার টাকা দিয়ে না, আমরাই খেয়েছি। উনি দোকানে নিয়ে গেছেন আমাদের, মানে বলেছিলাম একবার মনে রেখে নিয়ে গেছেন, এটাই অনেক। এটা পার হচ্ছি আমরা ময়ূরাক্ষী নদী, আমি জানতাম না, এটাও উনি সেই দাদাটাই বলে দিল। তো তারপর আসছিলাম এখানে একটা মন্দিরে। এটা হচ্ছে বীরভূমের 5টা যে সতীপীঠ আছে তার মধ্যে একটা ভৈরব নন্দিকেশ্বর মন্দির, মানে এই পীঠটার নাম। ভীষণ সুন্দর মন্দির চত্বরটা। মন্দিরটা এখন কাজ হচ্ছে, সেই জন্য এখন মানে এরকম। এটা হচ্ছে কোপাই নদী। তো অলমোস্ট আমরা বোলপুরে পৌঁছে গেছি, কিছুটা পথ বাকি। ড্রাইভার দাদা আমাদের এখানে দেখাচ্ছে কোপাই নদীর পার, খুব সুন্দর, কি ডিপ জল, একদম ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর সবুজ একদম। এটা তো পাকা চার, ওদিকটা পুরো সবুজ জল, সব পিকনিক করছে। যদিও শুকিয়ে গেছে, এদিকটায় খুব একটা জল নেই, এদিকটায় প্রচুর জল। তো চলো আমরা এবার আবার যাবো। তো এরপর আমি বাকি আবার বোলপুরের ব্লগটা নিশ্চয়ই শেয়ার করব। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।